হাই গাইজ, আমার ইউটিউব চ্যানেল সহজ প্রাণী চিকিৎসাতে আপনাদের আবারও স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাসপাতালে যে বাছুরটিকে নিয়ে আসা হয়েছে সেটি এলএসডি রোগে আক্রান্ত। আমরা জানবো এলএসডি কী, এর সিমটমই বা কী, এবং পরবর্তী ক্ষেত্রে জানবো এর ট্রিটমেন্ট এবং প্রতিকার সম্পর্কে। আমরা আসি এর সিমটম সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে গোল গোল টিউমার জাতীয় বা ফোলা ফোলা অংশ দেখতে পাচ্ছেন, এগুলোকে স্কিন নোডুলস বলা হয়। এলএসডি রোগে এই স্কিন নোডুলস দেখা যায়। পরবর্তী ক্ষেত্রে এই নোডুলসগুলো ফেটে গিয়ে ঘায়ে পরিণত হয়, অর্থাৎ স্কিন লিজেন সৃষ্টি করে। আমরা যদি ঠিকঠাক কেয়ার নিতে পারি তাহলে পরবর্তী ক্ষেত্রে ঘায়ে সেটা পরিণত হয় না, বা যদিও বা ঘায়ে পরিণত হয় সেটা ম্যাগট ফর্ম করে না। দেখছেন আমাদের সহকর্মী দাদা বাছুরটির টেম্পারেচার চেক করছেন। এরই ফাঁকে আমি আরেকবার নোডুলসগুলো দেখিয়ে দিচ্ছি, যেগুলো বেশ প্রমিনেন্ট। এই যে এই নোডুলসগুলোই আমরা বারবার বলে থাকছি, এগুলো এলএসডির একটা প্রধান লক্ষণ। তাছাড়া দেহের বিভিন্ন অংশে, বিশেষত পায়ের দিকে ফোলা ভাব দেখা যায়। এই বাছুরটির দুটি পায়ের নিচের অংশ বেশ ফোলা, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আগে বলেছি এটা একটা ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাস ঘটিত রোগ হওয়ার কারণে এর টেম্পারেচার বেশি থাকবে। কখনো কখনো নাক দিয়ে শ্লেষ্মা বার হতে থাকে, এই রোগের একটা অন্যতম লক্ষণ। আমরা দেখব কিছুক্ষণের মধ্যেই দেখব টেম্পারেচার কতটা আসে। উনি রিডিং নিচ্ছেন, দেখা যাক টেম্পারেচার কত দাঁড়ায়। দেখুন 105.2 ডিগ্রি ফারেনহাইট, কখনো কখনো এটা 106 পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, এই রোগ মশামাছি দ্বারা সংক্রমিত হয়, তাই মশামাছির থেকে একটু সাবধানতা অবলম্বন করা আমাদের উচিত এই সময়টায়। তাছাড়া এই রোগের প্রধান প্রতিকার হিসেবে আমরা এলএসডি ভ্যাকসিন করে থাকি। ভ্যাকসিন করে থাকলে সচরাচর আমাদের এই রোগটি হয় না। আমরা এরপর আসছি ট্রিটমেন্টে। আমাদের সহকর্মী দাদা যে ইঞ্জেকশনটি লাগিয়েছেন সেটি ক্লোরফেনারামিন ম্যালেট 3 ml। এরপর উনি আবার যে ইঞ্জেকশনটি রেডি করছেন সেটা লিভামেজল 75%। এটা সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হবে। দেখুন কিভাবে সাবকিউটেনিয়াস রুটে উনি দিচ্ছেন। আগের যে ইঞ্জেকশনটি দেওয়া হয়েছিল ফেনারামিন ম্যালেট, সেটা ইন্ট্রামাস্কুলার বা সংক্ষেপে যেটা আইএম বলা হয়, আইএম রুটে দিয়েছিলেন। এটা এসসি রুটে দিচ্ছেন। এখানে লিভামাইজল দেওয়ার একটাই কারণ, সেটা হলো ইমিউনো বুস্টার হিসেবে এটি কাজ করবে। এর পাশাপাশি আমরা অ্যান্টিবায়োটিক দেবো। জ্বর কমানোর জন্য যে সাপোর্টিভ ইঞ্জেকশন সেটাও দেবো। জ্বর কমানোর জন্য আমরা মেলক্সিকাম প্যারাসিটামল ইউজ করছি, এটাও আমরা 3 ml দেব। এর পাশাপাশি বলে রাখি, এই রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করার প্রধান উপায় আগেই বলেছি ভ্যাকসিন করা। আর যদি হয়ে যায় তাহলে এই ট্রিটমেন্টের পাশাপাশি যেটা ঘরোয়া ট্রিটমেন্ট বা ঘরোয়া উপায় বা টোটকা বলা হয়, সেটা হলো নিম পাতা খাওয়ানো এবং নিম পাতা গরম জলে ফুটিয়ে সেটাকে সারা শরীরে স্প্রে করা। এই যে পরবর্তী ইঞ্জেকশন পুশ করা হচ্ছে, এটাও আইএম রুটে দেওয়া হচ্ছে। যেটা বলেছিলাম মেলক্সিকাম প্যারাসিটামল, এই যে মেলক্সিকাম প্যারাসিটামল দেওয়া হচ্ছে আইএম রুটে। আমরা যারা প্রাণী চিকিৎসার সাথে সম্পর্কিত তারা জানি কোন রুটটাকে সংক্ষেপে কি বলা হয়। এরপর যে অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করব সাপোর্টিভ, যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, সেজন্য আমরা ডিসিকেই চুজ করেছি, অর্থাৎ স্ট্রেপ্টোপেনিসিলিন। এটা 2.5 গ্রামের ভায়াল, সেটা 3 ভাগের 1 ভাগ ইউজ করলাম। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাবেন।